আমি ভিতরে আসতে পারি? তনু, আমি তোমাকে থ্যাংক ইউ বলতে এসেছি। যেটা তুমি আজকে করেছো, যেটা আর কেউ করতে পারেনি, সেটা তুমি করে দেখিয়েছো। থ্যাংক ইউ সো মাচ। ইটস ওকে, থ্যাঙ্কস বলার কোনো দরকার নেই। আর এসব আমি তোমার জন্য করিনি, এই পরিবারের জন্য করেছি। যে ভালোবাসা আমি পেয়েছি এখানে, তার জন্য করেছি। এই বাড়িতে আমার সাথে যা কিছু হয়েছে, ওনারা সবাই আমার খেয়াল রেখেছে, তাই ওনাদের জন্য এটুকু তো করতেই পারি। আর এমনিতেও আমি আন্টিকে প্রমিস করেছিলাম যে আমি সিমরানদিকে এই বাড়িতে ফিরিয়ে নিয়ে আসবো। আমার প্রমিসটা তো রাখতেই হতো। তনু, তুমি নাও বা না নাও, কিন্তু আমি তোমাকে থ্যাংক ইউ বলবোই। তোমার মন ভাঙাটা আমার উচিত হয়নি, কিন্তু তখন পরিস্থিতি অন্যরকম ছিল। আমি তোমার কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি যে জ্যাসমিনকে ইনসাল্ট করা বন্ধ করো, আর তনুর সাথে তুলনা করাটাও। তনু তোমাদের সবার ব্রেন ওয়াশ করেছে, নিজের আঙুলের ডগায় নাচাচ্ছে। তনু, আই এম রিয়েলি রিয়েলি সরি। আমার ঘুম পাচ্ছে, তুমি এখন যাও। ব্যাস, আজ এই বাড়িতে আমার কাজ শেষ। এবার যেভাবেই হোক জাজকে আমায় রিকোয়েস্ট করতে হবে যাতে 6 মাসের কন্ডিশন থেকে আমায় যেন ফ্রি করে দেয় আর আমি এখান থেকে যেতে পারি। কি করতে গেছিলে ওখানে? না এমন কি দরকার হয় তোমার বলো তো যে বারবার তুমি ওর রুমে চলে যাও? জেসমিন, আমি শুধু থ্যাংক ইউ বলতে গিয়েছিলাম। কিসের জন্য থ্যাংক ইউ? এমন কি করেছে ও? ও যেটা করেছে না, সেটা তুমি কোনোদিনও বুঝতে পারবে না, আর তার জন্য ওকে যত থ্যাংক ইউ বলা যায় ততই কম। বাহ, তোমাদের জন্য না হাততালি দিতে ইচ্ছে করছে। আমি যাই করে নি না কেন, আমার ভুল তোমরা ধরবেই। আর যেটা তনু করেছে, এত বড় মিথ্যে বলেছে, সবাইকে ঠকিয়েছে, তারপরেও তোমরা ওকে থ্যাংক ইউ বলতে বলতে ক্লান্ত হচ্ছ না, তাই না? জেসমিন, আজে বাজে কথা বলো না, বুঝেছো? তুমি কি করেছো তুমি নিজেও জানো, আর তনু যেটা করেছে সেই অবদানের জন্য আমি চিরকৃতজ্ঞ থাকবো ওর কাছে। আমার শত্রুকে তুমি যত খুশি থ্যাংক ইউ বলে নাও। জেসমিন, তোমার সমস্যাটা কোথায়? বাড়ির সবাই এখন খুশি, সবাই, শুধু একমাত্র তোমারই মুখে অন্ধকার। জেসমিন, 6 বছর পর আমার দিদি বাড়িতে এসেছে। আরে ক্যান্ডি, এতটা মিষ্টি একটা বাচ্চা, ওকে দেখে তোমার ভালো লাগে না? আমি ভালো ভাই হতে পারিনি, কিন্তু সিমরান দিদিকে আমি ভালোবাসি, আর দিদি এই বাড়িতে আসাতে আমি ভীষণ খুশি। আর একটা কথা পরিষ্কার করে শুনে নাও, দিদির ব্যাপারে একটাও খারাপ কথা আমি শুনবো না, বুঝতে পেরেছো? আন্টি, থ্যাংক ইউ মা, তুমি তোমার প্রমিস রেখেছো তনু। থ্যাংক ইউ সো মাচ। আন্টি, আপনি এভাবে থ্যাংক ইউ বলে আমাকে পর করে দেবেন না। এখন তো সিমরানদি ফিরে এসেছে, আর এখন থেকে এখানেই থাকবে আপনাদের সাথে। তাই সেই জন্য এখন এই চোখে শুধু আনন্দের জল থাকবে। আর উপরওয়ালার কাছে প্রার্থনা করুন যাতে বাবাও সিমরানদিকে অ্যাকসেপ্ট করে নিতে পারেন। বাবা, ওই
বাবা আমি সত্যি খুব খুশি তুমি ক্যান্ডিকে একসেপ্ট করে নিয়েছো, ওকে এ বাড়িতে রেখেছো। ও এতদিন ফ্যামিলির অভাব খুব বোধ করতো বাবা, তুমি ওকে একটা ফ্যামিলি দিলে, থ্যাংক ইউ। আমি তো এটাও জানি না তনু যে এতগুলো বছর আমার সিমরান কিভাবে কাটালো, আর ওর বরই বা ওকে কেন ছেড়ে দিল। এত মিষ্টি মেয়েকে কেউ ছেড়ে দেয় বলো? আমি কি বলতাম বাবাকে, যে ছেলেটার জন্য আমি বাড়ি ছেড়ে চলে গিয়েছি, তোমাকে ছেড়ে চলে গেছি, তার আগেই একটা বউ আছে। বাবা হয়তো তার সেই সিমরানকে ক্ষমা করে দিত যে পালিয়ে গিয়েছিল, কিন্তু অবিবাহিত মাকে বাবা আমাকে কোনোদিনই ক্ষমা করবে না তনু। ওই যে বলে না, সব আনন্দের শেষে দুঃখেরও দিন আসে। এবার দেখা যাক যে ঝড় আসতে চলেছে তা কি করে রুখে দাঁড়াবে তনু। আন্টি, আপনি দিদিকে একটু সময় দিন, দিদি সব বলবে আপনাকে। আপনি আমায় একটা প্রমিস করবেন, আপনি সব জানার পর সিমরান দিকে কখনো ভুল বুঝবেন না, দিদির ওপর রেগে যাবেন না। এই 6টা বছর সিমরান দি অনেক কষ্টের মধ্যে কাটিয়েছে, আজ যখন খুশির দিন এসছে আপনি শুধু দিদির পাশে থাকবেন। আই এম রিয়েলি সরি বাবা, আমি শুধু তোমাকে কষ্টই দিইনি, বরং তোমার কথা না শুনে অনেক বড় শাস্তি পেয়েছি আমি। একটা সময় ছিল যখন আমি তোমার চোখের মনি ছিলাম, আর আজ আর তুমি আমার মুখটাও দেখতে চাও না। তুমি জানো তনু, সিমরান ওনার কত আদরের ছিল, ওনার প্রথম সন্তান, ওকে না খাইয়ে নিজের উপোস উনি ভাঙতেন না। এখন পুরনো কথাগুলো যেন মনে পড়ে। নিশ্চয়ই মনে পড়বে আন্টি, রক্তের সম্পর্ক বলে কথা। তুই তোর বাবার ভালোবাসাকে অবহেলা করেছিস, না আমার কথা ভেবেছিস, না এই পরিবারের সম্মানের কথা। মেয়েরা তোর মতো হয় না, মেয়ে হয় তনুর মতো। সেই বাড়ির জন্য ও কেঁদে মরে, যে বাড়িটা ওকে শুধু অবহেলা আর কষ্ট দিয়েছে। হ্যাঁ, আজ আমি ওর ওপর অসন্তুষ্ট, ও আমায় মিথ্যে বলেছে বলে, কিন্তু ও সত্যিই একজন যোগ্য মেয়ের কাজ করেছে। মেয়েদের এরকম হতে হয় যে বাবার মাথা উঁচু করে দেয়, মায়ের ইচ্ছা পূরণ করে। তোর মতো নয়, যে শুধুমাত্র নিজের স্বার্থের কথা ভাবে, যে নিজের বাবা মার ভালোবাসার পরোয়া করে না, পরিবারেরও পরোয়া করে না। আজ আপনি এটা নিয়ে যান, আজ তো এই বাড়ির লক্ষ্মী এই বাড়িতে ফিরে এসেছে, তাই ওপরওয়ালাকে থ্যাংক ইউ তো বলতেই হবে। কিন্তু তার আগে তোমাকে একটা প্রমিস করতে হবে। প্রমিস? আজকে থেকে তুমি আমাকে আন্টি নয়, মা বলে ডাকবে। আজ থেকে আমার 2 নয় 3টে মেয়ে, আর আজ দেবী মাকে ভোগ আমি না, আমার সবচেয়ে আদরের মেয়ে দেবে। 6 বছর আগেও আমার 2জন মেয়ে ছিল, আজও 2জনই মেয়ে, তনু আর মাহি। তোর ওই চোখের জলে তোর মা গলতে পারে, কিন্তু আমি নই। আমি শুধু তোকে এখানে ক্যান্ডির জন্যই থাকতে দিয়েছি। ও আমার নাতি, আমার রক্ত, আর আমি চাই না যে তোর ভুলের শাস্তি ওই বাচ্চাটা পাক। আমি থাকতেও অনাথের মতো বড় হতে পারে না। কিন্তু তুই একটা কথা মনে রাখিস, আমি তোকে কখনো ক্ষমা করব না, কোনোদিনও না।
দাঁড়িয়ে আছিস কেন? যা এখান থেকে। কি হয়েছে মা, কাঁদছিস কেন? সিমরান দি, কি হয়েছে? কিছু অন্তত বল। মা, বাবা তো আমাকে ক্ষমাই করেনি। বাবা এখনো আমার উপর রেগে আছে। বাবা তো আমার উপরেও রেগে আছেন। একটু সময় দাও বাবাকে, উনি ঠিক ক্ষমা করে দেবেন। তনু, বাবা হয়তো তোমাকে ক্ষমা করে দেবে, কিন্তু আমাকে কখনোই ক্ষমা করবেন না। না দিদি, আমি তোমার মতো ভালো মেয়ে তো নই।